আসসালামু আলাইকুম লজিক্যাল স্কুলের ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে ম্যাথটা সলভ করব সেটা আমাদের ইঞ্জিনিয়ারিং এবং ঢাবিতে আসা কিছু ম্যাথ। ওকে, এরকম টাইপের ম্যাথ তোমাদের আসতে পারে। তো প্রায়শই বিশ্ববিদ্যালয়ে যে কোনো তুমি বিশ্ববিদ্যালয়ে যাও সেখানে একটা কোশ্চেন করে থাকে, সেটা হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স থাকে। ওকে, যে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এর ইনভার্স ম্যাট্রিক্সটা কতটুকু হবে। এখন আমাদের সবার জানা আছে যে শর্টকাট প্রসিডিউরে কীভাবে আমরা 2x2 ক্রমের বা 2x2 অর্ডারের আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারি। বাট আমাদের সমস্যা একটাই যে ভাইয়া 3x3 এর ইনভার্স ম্যাট্রিক্স কতটুকু হবে, কীভাবে বের করতে হবে। এটা বের করাটা লং প্রসিডিউর, বাট এটা বের করার জন্য একটা শর্ট প্রসিডিউর আছে। সে শর্ট প্রসিডিউর কীভাবে বের করতে পারা যায় বা 30 সেকেন্ডে বা 40 সেকেন্ডে কীভাবে এটা বের করবো আমরা না করবো সেটা দেখবো। ওকে, তো তার আগে আমাদের একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এই 2x2 ক্রমের ইনভার্স ম্যাট্রিক্সটা কীভাবে বের করতে হয়, অথবা ইনভার্স ম্যাট্রিক্স কীভাবে বের করতে হয়, এই বিষয়টা আমাদের জানতে হবে। ওকে, তো আমাদের ভেরি কমন সেন্স সবার হয়তো জানা আছে যে আমরা জানি যে আমাদের এ ইনভার্স বলতে আমাকে এই কাজটা করতে হবে। ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য এভাবে কাজগুলো করতে হবে। কিভাবে? যে ভাই আমাদের প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স? এর আমাদের যে এ ম্যাট্রিক্সটা আছে, এই এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করে নিতে হবে। এবং আমাকে কি করতে হবে? অবশ্যই এই যে ম্যাট্রিক্সে থাকতেছে এই এ ম্যাট্রিক্সের নির্ণায়কটা বের করতে হবে। এই ম্যাট্রিক্সের নির্ণায়কটা। ওকে, এই যে আমাদের নির্ণায়কটা দিলাম। তার মানে কি দাঁড়ালো? এই ইনভার্স বের করার জন্য আমাদের দরকার হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এবং দরকার কি বলতো ওই ম্যাট্রিক্সের নির্ণায়কটা দরকার। ওকে, তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে নির্ণায়কের মান দ্বারা, ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দ্বারা ভাগ করে দিলে আমি যা পাবো তাই হচ্ছে আমাদের কি বলতো ইনভার্স ম্যাট্রিক্স। ওকে, তাহলে কাজ করে ফেলি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে বের করা হয় আমরা জানি যে সাপোজ যদি আমাদের এমনটা হইতো যে আমাদের একটা ম্যাট্রিক্স সাপোজ বললাম এ বি সি কি বলতো আমাদের ডি, তাই কিনা? হ্যাঁ তাই। এখানে কিন্তু আমাদের ক্রমটা কিন্তু 2x2, আমি 2x2 দেখাচ্ছি, তারপর 3x3 দেখাবো। ওকে, তো আমাদের এ বি সি ডি 2x2 ক্রমের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখান থেকে আমাদের যদি আমাদের বলা হয় যে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স কতটুকু হবে বের করো, তো তাহলে আমি ভেরি কমন সেন্স এভাবে বের করে নিব। কীভাবে তোমাদের সবার হয়তো জানা আছে কীভাবে বের করবো। জাস্ট করবো কি, আমরা জাস্ট খেয়াল করে দেখো, আমি এই যে কর্ণটা আছে এই কর্ণটাকে ঠিক রাখবো। তার মানে এই কর্ণটা যদি ঠিক রাখতে চাই তাহলে আমাদের এখানে থাকবে আমাদের বি, এই কর্ণ বরাবর এলিমেন্টগুলোকে ঠিক রাখবো। তার মানে বি, আর এখানে আমাদের সি ঠিক থাকলো ফিক্সড। এখন আমাদের এই যে বাদবাকি যে কর্ণটা থাকতেছে, অর্থাৎ আমি যদি এখানে লাল কালি দিয়ে অঙ্কিত করে দিই, এটা লাল কালি দ্বারা যে কর্ণটা পাচ্ছি, এই কর্ণটার জাস্ট এলিমেন্টগুলোর ইন্টারচেঞ্জ করবো। ওকে, এক্সচেঞ্জ করবো তাদের নিজেদের মাঝে। তাহলে আমাদের এর জায়গায় বসবে কি? এর জায়গায় বসবে আমাদের ডি গিয়ে, আর ডি জায়গায় বসবে গিয়ে আমাদের কি বলতো এ। দেখো এই কোনোটা এক্সচেঞ্জ করছি, বাট এটাকে কোনো পরিমাণে এক্সচেঞ্জ করা হয়নি। যেটাকে এক্সচেঞ্জ করবো না বা উপাদানগুলো আমি বিনিময় করবো না, সেখানে আমি মাইনাস দিব। এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ওইটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ক্লিয়ার? ওকে, এবার খেয়াল করে দেখো আমাদের এবার নির্ণায়কটা মানে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কটা লাগবে আমাদের। তাহলে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কটা বের করতে পারবো না, এই ম্যাট্রিক্সের নির্ণায়কটা বের করতে পারবো কিনা। যেমন আমাদের এখানে যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সের নির্ণয় যদি বলতো আমাকে, আমি এটা মিশাই দিই। ওকে, এই ম্যাট্রিক্সের নির্ণায়কটা কতটুকু হবে এটা যদি আমাকে বের করতে বলে, তাহলে আমি কি করবো? একবারে বলতে পারবো না যে ভাই আমাদের এই ম্যাট্রিক্সের নির্ণায়ক যেটা হবে সেটা হবে আমাদের কি বলতো, জাস্ট তোমরা নির্ণায়ক বের করতে পারো কিভাবে, যে ভাই আমাদের এখানে এ ডি মাইনাস আলগুণ করে দাও কি বলতো আমাদের বি সি, এই তো আমাদের নির্ণায়কটা বের হয়ে গেছে। কথা ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের নির্ণায়কটা। ওকে, এই ম্যাট্রিক্সের নির্ণায়কটা। ওকে, তাহলে এবার আমরা এটা মান বের করে নিই কতটুকু আসে দেখি তো আমাদের এই ইনভার্সটা কতটুকু আসে। এই তো, তাহলে আমাদের এখানে মডুলাস অফ এ কতটুকু, অর্থাৎ নির্ণায়কটা আমাদের কতটুকু ম্যাট্রিক্সের, ভেরি কমন সেন্স 4 একে 4। দেখো আমি এখানে লিখে দিই 1 ডিভাইড বাই এই নির্ণায়কটা নিব আমি, 4 একে 4 মাইনাস 3 দুগুণে কত 6। এই তো ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার হওয়া উচিত। আর এখানে থাকতেছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা। আচ্ছা একবারে বের করে নিব আমরা। জাস্ট কি করবো কি, আমাদের শর্ত কি ছিল যে আমাদের এই বরাবর কোনো পরিমাণ এক্সচেঞ্জ করা যাবে না, ইন্টারচেঞ্জ হবে না। তার মানে এখানে থাকতেছে আমাদের 2 আর এখানে থাকতেছে আমাদের 3, আর এই বরাবর আমাদের এক্সচেঞ্জ হবে। তার মানে এখানে হবে আমাদের 4, 1 এর জায়গা হবে 4, আর 4 এর জায়গা হবে আমাদের কি 1। আর এইখানে যদি এক্সচেঞ্জ হয় নাই, এর সামনে কি হবে আমাদের মাইনাস। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। তাহলে এখান থেকে বলা যায় না যে আমাদের এ ইনভার্স বেসিক্যালি চলে আসতেছে আমাদের কতটুকু বলতো, এখানে মাইনাস 1 ডিভাইড বাই 2, তাই কিনা? হ্যাঁ তাই। আর এখানে থাকতেছে আমাদের 4, খেয়াল করে দেখো 4 মাইনাস, একটু শর্ট করে লিখি। ওকে, একটু চাপাই লিখি তাহলে পরে সুবিধা হবে। এখানে থাকতেছে 4 মাইনাস 2। ওকে, আর এখানে মোটামুটিভাবে থাকতেছে মনে হয় -3, আর এখানে আমাদের 1। ওকে, তুমি চাইলে এই মাইনাস দ্বারা গুণ করে দিবা, তখন আমাদের মাইনাস দ্বারা যদি গুণ করে দিই তখন আমাদের এখানে হাফ দ্বারা গুণ করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তো বুঝতে পারতেছো মনে হয় এটাই আমাদের অ্যান্সার, যেভাবে অ্যান্সারটা থাকবে আর কি দেওয়া সেটাই হবে আমাদের অ্যান্সার। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া আমাদের 3x3 আমাদের কীভাবে ইনভার্স ম্যাট্রিক্সটা বের করে। তো 3x3 ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য আমাদের একটু অন্য কিছু প্রসিডিউর বা অন্য প্রসিডিউর আমাদের একটু নজর রাখতে হয়। সেই অন্য কীভাবে প্রসিডিউর নজর রেখে বা কীভাবে প্রসিডিউর অবলম্বন করে আমরা 3x3 ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্সে খুব সহজেই কয়েক সেকেন্ডের মাঝে বের করতে পারি, সেই বিষয়টা খেয়াল করবো। এখন কীভাবে? প্রথম আমার দরকার হবে যে আমাদের জানা আছে কি, জানা আছে যে আমাদের এ ইনভার্স বলতেই আমাদের দরকার লাগবে কি অ্যাডজয়েন্ট অফ এ।
অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, আর লাগবে আমাদের কি বলতো ওই এ ম্যাট্রিক্সের নির্ণয়টা। ওকে, এখন আমরা কাজ করে ফেলি, নির্ণয়টা কতটুকু হয় সেটা আমরা বের করে ফেলি। নির্ণয় সবার জানা আছে কীভাবে বের করতে হয়। আমি প্রথমে জিরোকে যদি নেই, তাহলে জিরোকে নিলাম, জিরোকে নিলে আমাদের কি হচ্ছে এ ম্যাট্রিক্সের নির্ণয়টা বের করতেছি। তাহলে কতটুকু আসছে, জিরোকে নিলে এই বরাবর সারি কলাম এবং এই বরাবর সারি আমাদের ক্যান্সেল থাকতেছে আমাদের এই দুটো পার্ট নাকি। তো 2 একে 2 মাইনাস 3, তাহলে 2 মাইনাস কত 3 মাইনাস এবার কত নিব 1কে, সুতরাং মাইনাস। ওকে, 1কে নিলাম, 1কে নিলে এই বরাবর আমাদের কি কলাম এবং এই বরাবর সারি আমাদের আউট থাকতেছে আমাদের এইটা, তাই কি না? হ্যাঁ, 1 একে 1 মাইনাস কত 3 3কে 9, তাহলে থাকতেছে আমাদের কত 1 মাইনাস কত আমাদের 9 প্লাস কত নিলাম আমি 2কে নিলাম, নিলে আমাদের কি হচ্ছে এই বরাবর সারি এবং এই বরাবর কলাম আমাদের ক্যান্সেল আউট থাকতেছে পরে শুধুমাত্র এই সাইডটা উপাদান। তার মানে 1 একে 1 মাইনাস 3 দুগুণ কত 6, তাহলে 1 মাইনাস কত 6। নির্ণয় করতে পারো সবাই, জানা আছে তোমাদের। ওকে, তাহলে আমাদের এখানে চলে আসতেছে 0 মাইনাস এখানে চলে আসতেছে কত -8 -1 মাইনাসের গুণ করলে -8কে আবার +8 হয়ে যাচ্ছে, তাই কিনা? হ্যাঁ তাই। আর এখানে থাকতেছে আমাদের কত থাকতেছে 5, আর এখানে -5, তারপর 5 দুগুণে 10, তাহলে -10, তার মানে চলে আসতেছে -2। এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সের আমাদের নির্ণয় একটা বের হয়ে গেছে। ওকে, এখন আমাদের দরকার আছে অ্যাডজয়েন্টটা কীভাবে বের করবো। অ্যাডজয়েন্ট বের করার জন্য একটা সুন্দর একটা প্রসেস তোমাকে বের করে দিই, দেখো কীভাবে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমাদের ম্যাট্রিক্সটা কী ছিল 0 1 2, তাই কি না? হ্যাঁ 0 1 2, তারপর কী ছিল 1 2 3, তারপর কী ছিল আমাদের 3 1 এবং লাস্ট ওয়ান কী বলতো আমাদের 1। ওকে, নিলাম আমি। নেওয়ার পর এখান থেকে যে কাজটা করবো এবার খেয়াল করে দেখো, খুব দক্ষতার সহিত কাজটা করে নিবা। এখানে আমাদের এটা কি বলতো, এইটা আমাদের কি, এটা আমাদের কলাম না? হ্যাঁ কলাম। এটা আমাদের কি বলতো কলাম। তো এই কলামকে আরেকবার রিপিট করবা এখানে, আর এই কলামটাকে আরেকবার এখানে রিপিট করবা, পারবা কি না? হ্যাঁ পারবা। তাহলে আমি এখানে কলামকে রিপিট করলাম, আমাদের চলে আসছে কি এখানে চলে আসছে এই কলামকে রিপিট করলো 1 0, তারপর কি 1, তারপর কি বলতো আমাদের 3, আর এই কলামকে রিপিট করলে 1 কত বলতো আমাদের 2, আর এবার কি বলতো আমাদের 1। ক্লিয়ার? তাহলে 1 এবং 2 নম্বর কলামকে আমি রিপিট করছি ঠিক একইভাবে। 1 নম্বর সারি, এটা আমাদের 1 নম্বর সারি হচ্ছে না? এবার দেখো তো এটা আমাদের 1 নম্বর সারি এবং এটা হচ্ছে আমাদের 2 নম্বর সারি। এবার 1 নম্বর সারিকে এখানে রিপিট করব এবং 2 নম্বর সারিকে এখানে রিপিট করব। তাহলে রিপিট করে ফেলে তো কি আসে আমাদের 1 নম্বর সারিকে রিপিট করলে আমাদের চলে আসছে এখানে 0, তারপর আমাদের এখানে 1, ওকে, তারপর আমাদের এখানে 2, তারপর আমাদের এখানে 0, তারপর আবার কি বলতো 1। 2 নম্বর সারিকে রিপিট করলে কত চলে আসছে 1, তারপর আমাদের 2, ওকে, তারপর আমাদের 3, দেন আমাদের 1, দেন আমাদের 2। ওকে, এই তো হয়ে গেছে। এখন তুমি এই ঝড় ঝামেলাগুলো মিশাই দিবা। ওকে, মিশাই দিলাম। কি করছি মনে আছে তো? হ্যাঁ মনে থাকারই কথা। কি করলাম, জাস্ট আমি প্রথমে করলাম কি 1 নম্বর যে সারিটা থাকবে সেটাকে আমি জাস্ট 1 নম্বর কলামটাকে আমি জাস্ট রিপিট করছি এই পাশে, তারপর 2 নম্বর সারি 1 নম্বর সারি এবং 2 নম্বর সারিকে রিপিট করছি আমি এ পাশে। ওকে, করার পর এখন তুমি এই বরাবর উপাদানগুলো কেটে দিবা, এই বরাবর উপাদানগুলো কেটে দিবা। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। কেটে দেওয়ার পর এখন দেখো জাস্ট যে কটা উপাদান আছে এদের নিয়ে তুমি নির্ণয়টা করে নিবা। দেখো তো পারবা কিনা? হ্যাঁ অবশ্যই পারবা। আমি এখানে বুঝতে পারতেছি নির্ণয়টার মান আমাদের চলে আসতেছে, নির্ণয় এই ম্যাট্রিক্সের নির্ণয়টা চলে আসছে আমাদের কত বলতো মডুলাস অফ এ যেটা চলে আসছে সেটা হচ্ছে আমাদের মাইনাস কত বলতো 2। ওকে, ভালো কথা থাকে এখানে পড়ে রাখি। আর এখানে দেখো কত আসতেছে, দেখো কিভাবে লেখা আসছে। তাহলে এ ইনভার্স একবার করে ফেলি। এ ইনভার্স ইজ ইকুয়াল টু কি ছিল আমাদের 1 ডিভাইড বাই মডুলাস অফ এ, অর্থাৎ এ নির্ণয়টা, আর এখানে আমাদের অ্যাডজয়েন্ট অফ কি বলো তোমাদের এ, তাই কিনা? হ্যাঁ তাই। তাহলে এখান থেকে 1 ডিভাইড বাই মডুলাস অফ এ বলতে অর্থাৎ নির্ণয়টা কত আমাদের -2 বসাই দিলাম, আর এখানে অ্যাডজয়েন্ট ওকে ম্যাট্রিক্সটা বের করে নিতে হবে। দেখি তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমাদের কতটুকু আসে। ভেরি কমন সেন্স, কীভাবে বের করবো দেখো, খেয়াল করে দেখো, খুব সুন্দর প্রসেস। 2 1 কত 2, 2 1 2 কত 3 1 3, তাহলে 2 এর থেকে কত বাদ দিব আমি 3 বাদ দিব। 2 এর থেকে 3 বাদ দিলে আমাদের খায় কত -1, তাহলে বসাই দাও। 2 এর থেকে -3 যদি বাদ দিই তাহলে থাকে আমাদের -1। ওকে, তারপর আবার গুণ করে নাও। 2 1 2, দেখো আমি ডান থেকে যাচ্ছি কোন দিকে বলতো, এই যে ডান থেকে কোন দিকে, বাম দিকে, সরি বাম থেকে কোন দিকে, বাম থেকে কোন দিকে বলতো, ডান দিকে, বাম থেকে ডান, আবার ডান থেকে বাম, এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে 2 1 2 মাইনাস কত বলতো 1 1 1, তো 2 এর থেকে 1 বিয়োগ করলে আমাদের থাকে কত +1, এই তো +1। দেখো আমি যাচ্ছি বা গুণ করতেছি কোন বরাবর, আমি গুণ করতেছি কলাম বরাবর, কিন্তু আমি আগাচ্ছি এখানে কোন বরাবর বলতো সারি বরাবর, এইটাই মাথায় বিষয়টা রাখতে হবে। ওকে, তারপর আমাদের 3 1 3, 2 2 গুণে কত বলতো 4, তাই 3 - 4 অ্যান্সার কত আসতেছে -1, এই তো। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। তারপর আমরা চলে আসি কোনটাতে, এই সারি গেল আমাদের, এই কলাম গেল, এবার এই কলামে চলে আসবো। তাহলে আমাদের এবার কত চলে আসতেছে বলতো 3 3 9, 9 থেকে কত যাবে 1 1 1, 9 থেকে 1 গেলে থাকে আমাদের কত বলতো +8, এই তো বসাই দিলাম। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এবার আমরা চলে আসি এই যে 1 গুণ 0, তার মানে 0 0 মাইনাস 3 দুগুণ কত বলতো 6, 0 - 6 বলতে -6, এই যে -6। গুণ করতেছি কলাম ওয়াইজ, লিখতেছি কোন ওয়াইজ, আমি সারি ওয়াইজ। ওকে, র ওয়াইজ। এখন খেয়াল করে দেখো আমাদের এখানে 2 1 2, খেয়াল করে দেখো 2 1 2, 2 1 2 মাইনাস 3 গুণ 0 কত 0, তোমার 3 দিয়ে 0 কে গুণ করলে
জিরোই হয়ে যাচ্ছে, তাহলে কত বলো তো 2 1 কে 2 মানে +2, এই যে সেই +2, ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। তাহলে লাস্ট ওয়ান এটা থাকতেছে, তাহলে 1 1 কে 1 মাইনাস কত বলো 6, 1 থেকে 6 বিয়োগ করলে থাকে আমাদের -5, এই তো। তারপর 3 1 কে 3 মাইনাস কত বলো 0, তখন থাকে কত আমাদের 3। তারপর 2 1 2 0 কে 0 মাইনাস 1 1 কে 1, তার মানে आंसर কি হবে -1, এই তো চলে আসছে। তাহলে আমাদের 3/3 অর্ডারের ক্ষেত্রে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে শর্টকাটে বের করতে হয় সেটা আমরা বুঝতে পারছি। ওকে, তো বিশ্ববিদ্যালয়ে এরকম শর্টকাট প্রসেস তোমাদের ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো, আমি খুব বেশি দেওয়ার চেষ্টা করবো, যেহেতু সামনে সন্নিকটে চলে আসছে আমাদের এডমিশন টেস্ট পরীক্ষা। তো আজকে পর্যন্তই, ভালো থাকো, অল দ্য ভেরি বেস্ট।